স্বাগতম এক ভয়াল রহস্যের দুনিয়ায়। আজ নিয়ে এসেছি এমন এক বাংলা হরর গল্প যা তোমার শিরদাঁড়া ঠান্ডা করে দেবে। শিউলি ফুলের মিষ্টি গন্ধের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত, যেখানে ভালোবাসা, প্রতারণা আর প্রতিশোধের ছায়া ঘুরে বেড়ায়। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে বেঁধে রাখবে ভয় আর কৌতূহলের অদ্ভুত মিশেল। আলো নিভিয়ে বসে পড়ো, কারণ শিউলি বাগানের এই গল্প তোমাকে নিয়ে যাবে সেই গোপন কোণে যেখান থেকে সবাই ফিরে আসে না। স্বাগতম শিউলি বাগানের ছায়া, এক ভয়ঙ্কর অভিযানে। বর্ষার শেষ দিকের সন্ধ্যা, আকাশে হালকা মেঘের ফাঁক দিয়ে লাল সূর্য ডুবে যাচ্ছিল। বৃষ্টি থেমে চারদিকে মাটি গন্ধে ছড়িয়ে আছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাগানটাকে সবাই শিউলি বাগান বলে ডাকে। এক সময় জমিদার হরিদাস চৌধুরীর শখের বাগান ছিল সেটা। এখন পড়ে আছে পরিত্যক্ত, ঝোপঝাড়ে ভর্তি। মানুষের মুখে মুখে শোনা যায় বাগানের ভেতরে রাতে নাকি সাদা কাপড় পরা এক মেয়ে দেখা যায়। কেউ গেলেই মিলিয়ে যায়। স্থানীয়রা সন্ধ্যার পর ওই পথে হাঁটে না, কিন্তু শহর থেকে সদ্য ফেরা বিপ্লব এসব কুসংস্কার মানে না। সাংবাদিকতার ছাত্র, নতুন রিপোর্টের খোঁজে সে ঠিক করলো শিউলি বাগানের রহস্য উদ্ঘাটন করবে। বিপ্লবের বন্ধু পলাশ বারবার বুঝিয়েছিল, রাতে যাস না রে, অদ্ভুত সব শব্দ শোনা যায়। কিন্তু বিপ্লব হাসলো, সব গুজব। আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে, প্রমাণ আনবো। রাত 9:30টার দিকে সে একা সাইকেল চালিয়ে বাগানের গেটে পৌঁছালো। চারপাশে নিস্তব্ধতা, শুধু পোকামাকড়ের ডাক। গেটের মরিচা ধরা করা ঠেলে ঢুকতেই এক ধরনের ঠান্ডা হাওয়া বয়ে গেল তার শরীরের ওপর। বাতাসে শিউলি ফুলের গন্ধ, তীব্র অথচ অস্বাভাবিক। বাগানের ভেতরে গিয়ে বিপ্লব মোবাইলের আলো জ্বালালো। ভেজা ঘাসের ওপর পায়ের শব্দ যেন দ্বিগুণ শোনা যায়। হঠাৎ কানের কাছে ফিসফিস শব্দ, ফিরে যা। বিপ্লব থমকে গেল। চারদিকে কেউ নেই। অল্প দূরে পুরনো কুড়ে ঘরে ভাঙা দরজা অল্প খোলা। দরজার ফাঁক দিয়ে ম্লান আলো বেরোচ্ছে। সাহস করে ভেতরে ঢুকতেই সে দেখলো ঘরের মাঝখানে ধূপের ধোঁয়া আর মাটিতে ছড়ানো শুকনো শিউলি ফুল। ঘরের কোণে একটা পুরনো কাঠের দোলনা। দোলনায় বসে সাদা শাড়ি পরা এক মেয়ে আস্তে আস্তে দুলছে। তার মুখ আধো আলোয় ঢাকা, কিন্তু চোখ দুটো জল জল করছে। বিপ্লবের পা যেন মাটিতে গেঁথে গেল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, ঠোঁটে এক অদ্ভুত হাসি। মেয়েটির কণ্ঠে ফিসফিস ধ্বনি, তুমি কেন এসেছো? এই বাগান আমার। বিপ্লব কাপা গলায় বলল, আমি সাংবাদিক। তোমার নাম কি? মেয়েটি নিঃশব্দে দোল খেতে খেতে বলল, আমি মাধবী। এক সময় হরিদাস চৌধুরীর বাড়ির দাসী ছিলাম। আমাকে এখানে মেরে কবর দেওয়া হয়েছিল। আমার অপরাধ ছিল জমিদারের ছেলের সঙ্গে ভালোবাসা। বিপ্লবের শরীরে কাঁটা দিল। সে দেখলো দোলনার নিচে মাটির অংশ ফোলা, যেন নতুন করে কেউ খুঁড়েছে। হঠাৎ মেয়েটির হাসি ভয়ঙ্কর চিৎকারের রূপ নিল। ধূপের ধোঁয়া কালো ধোঁয়ায় পরিণত হয়ে ঘরে ভরতে লাগলো। বিপ্লব দৌড়ে বাইরে বেরোলো, কিন্তু বাগানের গেট নেই। চারপাশে কেবল কুয়াশা আর ঘন ছায়া। পেছন থেকে পায়ের শব্দ এগিয়ে আসছে। সে প্রাণপণে সাইকেল নিয়ে দৌড়ালো, কিন্তু সাইকেল উধাও। কুয়াশার ভিতর থেকে মাধবীর কণ্ঠ ভেসে এলো, আমাকে মুক্তি দাও। আমার দেহের হাড় আজও এখানে, ওগুলো নদীতে ভাসিয়ে দাও, না হলে কেউ ফিরতে পারবে না। বিপ্লবের বুকের ভেতর ধুকপুকানি শুরু হলো। সে বুঝলো মাধবীর অশান্ত আত্মার শান্তি চায়। পরদিন সকালে বিপ্লব আবার এলো, কিন্তু এবার পলাশ ও কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে। তারা বাগানের মাটি খুঁড়ে পুরনো হাড়গোড় পেল। সবাই মিলে নদীর ঘাটে গিয়ে পূজা করলো, হাড়গুলো ভাসিয়ে দিল। সন্ধ্যায় যখন বিপ্লব শেষবারের মতো বাগানের দিকে তাকালো, দেখলো দূরে গাছে শিউলির সাদা ফুল ঝরছে, আর তার মাঝে সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বাতাসে হালকা হাসির শব্দ, যেন কেউ কৃতজ্ঞতা জানাচ্ছে। সেই রাতের পর থেকে শিউলি বাগান আর ভয়ঙ্কর রইল না। তবে বিপ্লবের মনে আজও অদ্ভুত প্রশ্ন, যদি সেদিন সে মাধবীর অনুরোধ না মানত, তাহলে কি সে আজও বেঁচে থাকতো?